কি অর্ডার, মাত্রা বা ক্রম সংক্রান্ত এমসিকিউ নিয়ে ভয় পাচ্ছ? কিভাবে তুমি সমাধান করবা বুঝতেছো না? তোমাকে জাস্ট ভাইয়া একটা টেকনিক শিখাবো, একটা টেকনিকের মাধ্যমে এই ধরনের যত এমসিকিউ আসুক না কেন তুমি কিন্তু সমাধান করে ফেলতে পারবা। ওকে, তোমাকে ফার্স্ট অফ অল যে জিনিসটা শিখতে হবে সেইটা হচ্ছে গুণের নিয়ম। কিভাবে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যায়। দেখো, গুণের নিয়ম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্স এর কলাম সমান হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি। ওকে, যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হবে তখনই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা সম্ভব। কি রকমের? দেখো, ধরো তোমার কাছে এ একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2/3, আর তোমার কাছে আরেকটা ম্যাট্রিক্স আছে সেটা বি ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 3/2। এখন এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যাবে না কি যাবে না বুঝবো কিভাবে? দেখো, প্রথম ম্যাট্রিক্সের কলাম কোনটা? কলাম হচ্ছে এইটা। আর দ্বিতীয় ম্যাট্রিক্স সারি কোনটা? সারি হচ্ছে এইটা। তার প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি সমান, তার মানে এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যাবে। তো গুণ করলে আমাদের গুণফলটা আসবে কত? গুণফলটা আসবে হচ্ছে 2/2। কি রকমের? দেখো, এ ইন্টু হচ্ছে বি, এর মাত্রাটা আসবে কত? 2/2। ওকে ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা এমসিকিউ সমাধান করে ফেলবো। দেখো, আমাদের একটা এমসিকিউ দিছে, সেটা হচ্ছে এ ও বি ম্যাট্রিক্স দ্বয়ে ক্রম যথাক্রমে একটা 4/5 এবং আরেকটা হচ্ছে 5/4 হলে এ বি ম্যাট্রিক্সের ক্রম চাইছে তোমার কাছে। দেখো, তোমার কাছে এ ম্যাট্রিক্সটা আছে 4/5 আর বি ম্যাট্রিক্সটা আছে 5/4। ওকে, এখন দুইটা ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে? যখন দুইটা ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হবে তখন গুণ করা পসিবল। ওকে, তাহলে দেখো, আমাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম কত? 5, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কত? 5। তার মানে দুইটা সমান, গুণ করা পসিবল। তাহলে গুণ করলে গুণফলটা কত আসবে? এই যে 4 কত বলো তো? 4। তাহলে এইখান থেকে অ্যান্সারটা আসবে কত? 4/4। তাহলে দেখো 4/4 কত নাম্বার আছে? আমাদের গ নাম্বারে আছে। ওকে, এটা কিন্তু ভাইয়া বোর্ডে আসছে। হচ্ছে ভাইয়া, এ এবং বি ম্যাট্রিক্সের মাত্রা যথাক্রমে 5/3 এবং হচ্ছে 4/5 হলে বি এ, খেয়াল করতে হবে তোমাকে, এখান থেকে এ বি চাইছে নাকি বি এ চাইছে? এখান থেকে চাইছে কি? বি এ। তাহলে বি এ কিভাবে করব? আগে হচ্ছে বি ম্যাট্রিক্সটা লিখতে হবে। বি ম্যাট্রিক্স কত? 4/5। আর এ ম্যাট্রিক্সটা কত? এ ম্যাট্রিক্সটা হচ্ছে 5/3। ওকে, তাহলে দেখো, প্রথম ম্যাট্রিক্সের কলাম কত আছে? 5। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কত আছে? 5। দুইটা সমান, তার মানে পড়ে থাকে কি? 4/3। তাহলে 4/3 কত নাম্বারে আছে ভাইয়া? 4/3 হচ্ছে ক নাম্বারে, মানে এতে আছে। তার মানে এইটা কিন্তু একটা ভার্সিটির কোয়েশ্চেন। ওকে, তো আমরা হচ্ছে খুব সহজে করে ফেললাম। এখন কত হচ্ছে ভাইয়া, তোমাদের এত সহজ এমসি কিন্তু আসবে না, একটু অ্যাডভান্স টাইপের আসবে। কি রকমের? দেখো, তোমাকে বলছে বি ম্যাট্রিক্স প্লাস এর ট্রান্সপোজ, এর যে যোগফলটা এর সাথে সি এর ট্রান্সপোজকে গুণ করতে বলছে। ওকে, আচ্ছা, তাহলে তোমাকে আমি একটা শর্টকাট আগে শিখাই। শর্টকাট হচ্ছে কখন দুইটা ম্যাট্রিক্সকে যোগ করা যাবে। যখন দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান হবে তখন দুইটা ম্যাট্রিক্সকে যোগ করা পসিবল। তাহলে দেখো, তোমার এইখান থেকে তুমি শর্টকাটে করে ফেলতে পারবা। কি রকমের? দেখো, বি ম্যাট্রিক্সের মাত্রা কত? বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/4। এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, এটা হচ্ছে সি ম্যাট্রিক্স, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/4। তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা যদি 3/4 হয় তাহলে এ ম্যাট্রিক্স এর ট্রান্সপোজের মাত্রাও সেম হওয়া লাগবে। তাহলে আমরা কি করতে পারবো? গুণ করতে পারবো। তার মানে আমাদের এখানে 3/4 হলে আমাদের এর ট্রান্সপোজটাও 3/4 হবে। তাহলে আমরা যোগ করতে পারবো। তাহলে যোগফলটা কত আসবে ভাই? এখান থেকে যোগফলটাও আসবে 3/4। তো তোমাকে দেখতে হবে এখানে বি ম্যাট্রিক্সের মাত্রা কত। ওকে, তাহলে আর তোমাকে ট্রান্সপোজ করতে হইতেছে না। ওকে, গেল। এরপর হচ্ছে ভাইয়া আমাদের এইখানে সি এর ট্রান্সপোজ। আচ্ছা, সি এর ট্রান্সপোজ কি হবে দেখো তো? আচ্ছা, সি এর ট্রান্সপোজ এটা হচ্ছে তোমার বি প্লাস এ ট্রান্সপোজের মাত্রাটা। ওকে,
আর সি এ ট্রান্সপোজ কি? ট্রান্সপোজ কথার মানে হচ্ছে সারিকে কলাম, কলামকে সারি। তাহলে এইটা ছিল আমাদের সারি, এটাকে বানাবো কলাম, আর এইটা ছিল কলাম, এটাকে বানাবো হচ্ছে সারি। তাহলে দেখো আমরা যদি সারির জায়গায় কলাম নেই, কলামের জায়গায় সারি নেই, তাহলে দেখো সারিটা কোন জায়গায় নিব? কলামের জায়গায়। তাহলে এটা আসবে কত? 7। আর কলামটা কোথায় নিব? সারির জায়গায়। আসবে কত? 4/7। তাহলে এইখান থেকে সি এর ট্রান্সপোজটা আমি পাবো কত? 4 কত বলো তো? 7। ওকে, তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান, তার মানে কি আমাদের দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা পসিবল। তাহলে গুণফলটা আসবে কত? 3/7। 3/7। ওকে, 3/7 কত নাম্বার আছে? খ নাম্বারে 3/7 আছে। এটা কিন্তু দেখো বেশ অনেকগুলা কি বলো বোর্ডে কিন্তু অলরেডি চলে আসছে। তো এই ধরনের যত এমসিকিউ আসুক না কেন তুমি কিন্তু জাস্ট 2 সেকেন্ডের ভিতর করে ফেলতে পারবা। ওকে,